নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বর্তমানে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং এর ফলে সৃষ্টি জ্বালানি সংকট। এই উত্তপ্ত পরিস্থিতিতে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। ভারত সরকার রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে ভারতের সিক্কা বন্দরে নোঙর করার বিশেষ অনুমতি দিয়েছে। এটি কেন গুরুত্বপূর্ণ এবং কেন এটি বিশ্ব ভূ রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিচ্ছে, আজকের ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করব। আসলে 2026 সালের মার্চ মাস থেকে পশ্চিম এশিয়ায় শুরু হওয়া সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে, যা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধসে নামিয়েছে। ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়েছে। কুয়েত, ইরাক, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল উৎপাদনে ব্যাপকভাবে কমে গেছে। ভারত তার জ্বালানি চাহিদার প্রায় 91% বিদেশ থেকে আমদানি করে। এমন পরিস্থিতিতে স্থিতিশীল সরবরাহের জন্য ভারত বিকল্প পথের সন্ধান করছে। এখন প্রশ্ন হলো, রিলায়েন্সকেই কেন অনুমতি দেয়া হলো? তাহলে দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিশ্বের বৃহত্তম রিফাইনারি কমপ্লেক্স পরিচালনা করে। যুদ্ধের কারণে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে সরবরাহ চেইন বজায় রাখা এবং রিফাইনারিগুলোকে সচল রাখার প্রয়োজনে সরকার এই বিশেষ ছাড় দিয়েছে। রিপোর্টে এটাও বলা হচ্ছে যে 4টি ইরানি তেলবাহী ট্যাঙ্কারকে সিক্কা বন্দরে নোঙর করতে দেয়া হয়েছে। মজার ব্যাপার হলো, এই জাহাজগুলো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের তালিকায় রয়েছে। এবার বিশ্ববাজারে এর কি প্রভাব পড়বে? তাহলে দেখুন, এই ঘটনা বিশ্ববাজারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তার মধ্যে প্রথমত হচ্ছে, ইরান থেকে আসা এই তেল বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কিছুটা হলেও স্বাভাবিক করতে সাহায্য করবে, যা ক্রমবর্ধমান মূল্যের চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়াও আন্তর্জাতিক ইন্স্যুরেন্স ও সার্টিফিকেশন ছাড়া চলা এই শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরের জাহাজগুলোর ব্যবহার নির্দেশ করছে যে যুদ্ধের পরিস্থিতিতে দেশগুলো পরিচালনার জন্য আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের বাইরে গিয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হচ্ছে। এবার এই বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গি কি? তাহলে দেখুন, সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে আমেরিকা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে। আমেরিকা বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের জন্য কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে। সম্প্রতি তারা একটি অস্থায়ী নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে, যাতে সমুদ্রে থাকা ইরানি তেল বিক্রি হতে পারে। এছাড়াও ভারত সব সময় আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে, কিন্তু নিজের জাতীয় স্বার্থ রক্ষায় ভারত কখনো আপোস করে না। ওয়াশিংটন হয়তো এই মুহূর্তে ভারতের এই পদক্ষেপকে প্রয়োজনীয় কৌশল হিসেবেই দেখবে, কারণ ভারত সহ এশিয়ার বড় অর্থনৈতিক দেশগুলোতে তেলের অভাব দেখা দিলে তা বিশ্ব অর্থনীতির জন্য আরো বড় বিপর্যয় ডেকে আনবে। তবে ভারত যেহেতু একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার, তাই আমেরিকা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। রিলায়েন্সও অত্যন্ত সতর্ক। তারা সরাসরি ইরানের সাথে বাণিজ্য করছে কিনা তা নিয়েও ধোঁয়াশা আছে। এই বিষয়টি আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞার সীমানায় অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করছে। ভারতের এই পদক্ষেপটি কেবল তেলের খালাস পাওয়ার বিষয়, নাকি এটি ভূ রাজনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে একটি স্বাধীন অর্থনৈতিক টিকে থাকার লড়াই? আগামী দিনগুলোতে বিশ্ববাজারের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এবং আমেরিকা কতটা কঠোর অবস্থান নেয়, সেটাই এখন দেখার বিষয়। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।